ভাই 1000 পিস মতো মিষ্টি দাও তো। হ্যাঁ তো মিষ্টি কি করবো বোন? পুরি আজ ডাক্তার পাশ করে বাড়ি ফিরলো যে সবাইকে মিষ্টি মুখ করে দেবে না। পুরি ডাক্তার পাশ করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়াতে মেয়েটুকে ডাক্তারি কমপ্লিট করে দিতে পারলো। সত্যি বোন, সংসার তুমি একটু খেতে কষ্ট করে মানুষ করলে তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের খবরটা, এত করে বলি পড়তে বস সারাদিন মোবাইল পড়ে থাকবে। এই যা চলে হাতে ভরকা। ঠিক আছে বোন, তুমি যাও, হ্যাঁ মিষ্টিটা ব্যাগ কেটে বাড়ি দিচ্ছি। ঠিক আছে ভাই, নিয়ে এলাম। তোর মা কোথায় গেছে সালমা? মা জামাল ভাবিদের বাড়ি গিয়েছে। দুটো চুড়িদার গাড়িতে দিছিল তো, চুড়িদার দুটো লাস্তে গিয়েছে। বাসা নানি আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম খাইছ তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝের ভেতরে একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি। এলে বুড়ি। কে রে, আমার সাথে ব্যাগে পড়ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি? আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো? তুমি যেতে চাচ্ছ না? দেখো মা, এতদিনে হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার চেক করিস নি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্ট নিয়ে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। মা, মা, দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন তো আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে। এত কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিনি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে, কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে, কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। এই লে তুই কাবিনের টাকা, এই খুঁড়ে বেরিয়ে বাড়ি। এ বাড়িতে তো ছায়াও জন না পড়ে। মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না। আপনিও তো একজন মেয়ে, মেয়ে সন্তান হওয়া কি কোনো অপরাধ? হ্যাঁ অপরাধ। আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আশা করেছিল বংশে প্রতীক চালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনে একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়িয়ে দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। দেখবেন হেবেতে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, কত দুদিন বাদ বিয়ে করে পরে বাড়ি চলে যাবে। অত কথা বলার কি দরকার মা? ঘর রাখাতে বাড়ি বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রামে আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, আমাদের কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তারাও জায়গা দিল। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়েছে। কে? আমি ম্যাডাম রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবে? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা, আমাকে জোর করিস নি মধু, আমি যাব না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল। তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করিয়ে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কেন? লজ্জা তো পাওয়া উচিত ওদের। আর তাছাড়া তুমি কোয়ার্টারে থাকবা, সমস্ত বাজার আমি তোমাকে করে লিখে দেবো, তোমাকে বাইরেও বেরোতে হবে না। চলো না মা, তুমি না গেলে আমার একটুও ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চ। আর খাবো না মা। আচ্ছা টিকট আছে, খেলে। না না মা, লেট হয়ে যাচ্ছে। আরে আরে, টিফিনটা তো লিজা। আসি মা। সাবধানে যাস। ঠিক আছে মা।
মার মার, বয়স গেছে চুরি করা সব যায়নি। আরে এদের লেগে দোকানের সামনে কিছু রাখা যায় না? সেদিন সসপ্যান্ডে রেখে চলে গেছি, সকালে এসে দেখছি আর নাই। ড্রাইভার, গাড়ি থামাও। আরে আরে, কি করছেন আপনারা? ছাড়েন। একটা বয়স্ক লোককে এভাবে কেউ মারে? মারবো না, ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে। সামান্য একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটি? 10 টাকা। এই নেন, সারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে, তাদেরকে কিছু বলতে পারবেন না, এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবেন। ইস, কতখানিটা কেটে গেছে। আপনি আমার সাথে আসুন, আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এবার থেকে খিদে লাগলে কারোর দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে আসবেন। আমি আপনাকে টাকা দেব, কিছু কিনে খেয়ে নেবেন। আমি চুরি করতে চাইনি মা, দুদিন ধরে কিচ্ছু খাইনি। এই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একটা পাউরুটি নিয়েছিল। দুদিন ধরে কিচ্ছু খাননি? না। কেন? আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? আছে, দুইটি ছেলে আছে। ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কাঁদেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই নেন আঙ্কেল, খাবারটা খেয়ে নিন। কি হলো, নেন। এই ওষুধটা খাওয়ার পরে খেয়ে নেবেন। কি হলো, আবার কাচ্ছেন কেন? এমনি, এই খাবারের স্বাদটা অনেক চিনা মনে হয়েছে। আমার মা রান্না করেছে, ভালো হয়নি? এই হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এইদিকে বাথরুম আঙ্কেল, যান আপনি হাত মুখ ধুয়ে নেন, খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবো। ঠিক আছে মা। কার সাথে কথা বলছো পরে? তুমি তুমি এনাকে চেনো না কি মা? মায়া, এটা আমাদের মেয়ে? না, এটা আমার মেয়ে। তুমি তো ছেলে চাইছিলা, তুমি মেয়ে কোথায় পাবা? মা, এটা আমার আব্বা। হ্যাঁ মা, আমি তোর আব্বা। না, ও তোর আব্বা না। তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে? সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলা, আর মেয়ে এখন ভালো জায়গায় পৌঁছে গেছে দেখি অধিকার জমা দিচ্ছো। না না মায়া, আমি অধিকার নিতে আসিনি। যে মেয়েকে আমি অভিশাপ দিয়ে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, তার অধিকার আমি কিভাবে চাইবো? আমি তো ছেলে চাইছিলাম। জানো মায়া, আমার দুটো ছেলে হয়েছে, তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব সময় ভেবেছি শুধু ছেলেরাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে, কিন্তু না, তুমি দেখে দিয়েছো মেয়েরাও পারে বংশের মুখ উজ্জ্বল করতে। কন্যা সন্তান কোনো অভিশাপ না, কন্যা সন্তান হলো আশীর্বাদ, যারা মা বাবাকে সারা জীবন আগলে রাখে। তুমি অনেক সুখী মায়া, তুমি অনেক সুখী। তোমাদের উপর যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার রাস্তে আমি পেয়ে গেছি। আমি যে তোমার কাছে ক্ষমা চাবো, সে মুখ আমার নাই। আমার একটা অনুরোধ থাকবে মায়া, শেষবারের মতো আমাকে একবার আব্বু বলে ডাকতে বলো না।
আসেন, ওখান থেকে দেখুন। আপনি 30 মিনিটের ভিডিও থেকে আপনি হুজুরের কিছু 30 মিনিটের ভিডিওতে একটা ছাড়া দরকার নাই। আপনি 30 মিনিটের ভিডিও থেকে আপনি মিনিমাম আপনি 5টা ভিডিও আপনি পাবেনই ভাই। 5টা মূল কথা, যেমন ভালো ভালো কথা হুজুর বলছে, একটা কথা ভালো বলছে, ওই কথাটা আপনি কাটলেন, কাইটা নিয়ে 5 মিনিট করলেন, ওই ভিডিওটা ছাড়লেন। এমন ওই 30 মিনিটের ভিডিও থেকে 5টা ভিডিও হয়ে যাবে ভাই। আপনি এক সপ্তাহ হয়ে গেল, হয়তো 7 দিন হইলো না, কিন্তু কি হইলো, এক সপ্তাহ তো হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 2 দিন কম, এক সপ্তাহ হয়ে গেল। তো আপনার এইভাবে, এই যে এখন শীতের সময়, শীতের মৌসুমে কি হয়, বাংলাদেশে যেখানে সেখানে ওয়াজ হয়, ওয়াজ ভিডিও করেন, ওয়াজে আপনারা যান, একটা ওয়াজে থেকে আপনারা হাজার হাজার মানুষ আসে, ওই মানুষ ভিডিও করেন, মানুষ দেখান। হ্যাঁ ভাই, এইগুলাই ভাই। আপনি শুধু ইউটিউব চাই যে আপনি ভিডিওর মধ্যে আপনি ভিডিও করেন, আপনি নিজের মোবাইল থেকে, নিজের ক্যামেরা থেকে ভিডিও করেন, ওই ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়েন। আর ইউটিউবের কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, এটাই কাজ ভাই ইউটিউবের। এখন ইউটিউবের কাজ ছড়িয়ে দেওয়া, আপনার ওই আপনি যে কীভাবে ভিডিও বানাইতেছেন, কাদের জন্য ভিডিও বানাইতেছেন, ওই ভিডিওর ভিতরে ওই জিনিসগুলো রাখতে হবে ভাই। হ্যাঁ, আপনি যে ভিডিও বানাইতেছেন না, আপনার ওই ভিডিওর মধ্যে রাখতে হবে যে আপনি কাদের জন্য ভিডিও বানাইতেছেন। যদি এটা রাখতে না পারেন তাহলে ইউটিউব দেখাইতে পারবে না। ভিডিওর মধ্যে কিছু নির্দিষ্ট জিনিস রাখতে হবে, যে আমি এই ভিডিওটা বানাইতেছি এই জন্য, ওই ভিডিওটা বানাইতেছি ওই জন্য, যে আজকে কি হুজুর সাহেব এই কথা বললো, আজকে ওয়াজ করলো হুজুর সাহেব আপনার কি নিয়ে, এই রমজান নিয়ে, আজকে ওয়াজ করলো ঈদের নামাজ কীভাবে পড়তে হয়, বা এই যে এই কথাগুলো আছে ভিডিওর মধ্যে, কোন পার্টে আছে ওই পার্টটা কেটে নিলাম। এইগুলা সিস্টেম মতো রেখে আপনাকে কাটিং করে পরে ইউটিউবে আপলোড দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বাকিটা আপনার ইউটিউব দেখে নেবে। তো আমি অনেক বকবক করলাম, এই যে 22 মিনিট ওভার হয়ে গেছে, আমি বকবক করতেছি আপনাদের, জানি না আপনাদের কাজে আসবে কি না। আমি শুধু এতটুকুই চাই যে আপনারা সকলেই ইউটিউবে কাজ করুন। আপনাদের ইনশাল্লাহ কাজ করলে, এই যে আমি এতক্ষণ বকবক করলাম আপনাদেরকে নিয়ে, আমি চাই না যে আপনাদের ক্ষতি হোক, আমি চাই যে আপনাদের কিছু হোক, আপনারা ভালো কাজ করুন। সো ভাই, আজকে আমার এই ভিডিওটা ছিল শুধু আপনাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, আপনাদেরকে মোটিভেশন করার জন্য, যে বেকারত্ব মানুষ কীভাবে কষ্টে জীবনযাপন করেন, ইউটিউব তাদের পাশে কীভাবে দাঁড়াতে পারে, ইউটিউব থেকে মানুষ কীভাবে ইনকাম করতে পারে, এগুলো আজকে আমি ভিডিওর মধ্যে বলছি। তো যদি আমার এই ভিডিওগুলো, এই কথাগুলো ভালো লেগে থাকে ভাই, তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আমার এই ভিডিওটা আপনার যেমন কাজে আসছে, তেমন আরও আপনার বন্ধুদের যেন কাজে আসে, আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের কাছে, তারা দেখে যেন মোটিভেশন হতে পারে, এবং তারাও কাজ করতে পারে, তারাও সাকসেস হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।